আর একদিন বললাম মুফতি আলিমুদ্দিনকে যে আপনাদের মতো যারা নকল পীর সেজেছেন এই ভারতবর্ষের সরজমিন থেকে পীর মুরিদের চর্চা, ইলমে তাসবের চর্চাটা মিটিয়ে দেওয়ার জন্য আপনারা আলা হাজরাতের তরিকার লোক যথেষ্ট, কারণ আপনারা সকলেই ভণ্ড। ডাইরেক্ট বলেছেন, মারেফাত এত গোপন এখানে কেউ আজ করতে পারে কথা বলছেন। তাহলে সঠিক আল্লাহ উলির দরবারে পৌঁছে যাওয়া। আল্লাহ বলছেন ফামান তাজিদাল্লাহু লিয়া মুর্শিদা, আমি যার কল্যাণ চাই তাকে কামেল মুর্শিদ আল্লাহর দরবারে আমি আল্লাহ পৌঁছিয়ে দেই। আল্লাহ পৌঁছিয়ে দিয়েছেন সৌভাগ্য মুর্শিদ। আর কি বললেন? বেলায়েতের সবরা কোরআনের সালাত তাইয়্যিবাতের দরজায় উপরই দিয়ে বললেন আল্লাহ আমার কি হবে কি করে কিয়ামত পর্যন্ত আমার তরিকায় যারা দাখিল হবে তাদের কি হবে? আমি কাবিরা গুনাহগারের জানাজা পড়বো তার কি হবে? কাবিরা গুনাহগারের কবর আযাব করে কবরের পাশ দিয়ে গেলে তার কি হবে? আল্লাহ বলেন কাফারতুল্লাহ গলাম তাওয়াসসাল বিকা বিওয়াসিতাতিন আওয়া গায়রি ওয়াসিতাতিন লিয়াউমিল কিয়ামা। হে মুজাদ্দিদ, তোমাকে আমি কিয়ামত পর্যন্ত মাফ করে দিলাম, আর তোমার তরিকায় যারা দাখিল হবে তাদেরকে মাফ করে দিলাম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাহ, ইয়া গাউসুল আজমানি পুরি ওলি কা দামান, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাহ। তাদের কবরে সওয়াল দেওয়া হবে না। আর কি বললেন? তুমি যদি কোনো কাবিরা গুনাহগারের জানাজা পড়ে তোমার সম্মানের জন্য তার জীবনের গুনাহ কামের মাফ করে দেবো। তুমি কাবিরা গুনাহগারের কবরে আযাব হচ্ছে, ওই কবরের পাশ দিয়ে যদি তুমি হেঁটে যাও তো তোমার পদধূলি পড়ার জন্য সমস্ত আযাবকে আমি আল্লাহ মাফ করে দেবো।